ইতালির রাজধানী রোমের ঠিক মাঝখানে অবস্থিত পৃথিবীর সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র ভ্যাটিকান সিটি। প্রায় ৪৪ হেক্টর জায়গা জুড়ে গড়ে ওঠা এই রাষ্ট্রটি কেবল আকারে ছোট নয়, ইতিহাস, সংস্কৃতি আর ধর্মীয় গুরুত্বে এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। বিশ্বের প্রায় ১৩০ কোটিরও বেশি ক্যাথলিক খ্রিস্টানের আধ্যাত্মিক কেন্দ্র এই ভ্যাটিকান সিটি। আমরা এখন ঢুকছি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি, তাই না? আমার সাথে মিনহাজ, সজীব, এই আর কি। দেখি যতদূর ঘোরা যায়, যদিও সব জায়গায় প্রবেশ হয়তো নিষেধ। আমরা কিছুক্ষণ থাকবো, দেখে আসি। এখানেই বাস করেন ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানে ঢুকলেই চোখে পড়ে বিশাল খোলা প্রাঙ্গণ, সেন্ট পিটার্স স্কোয়ার। অসাধারণ স্থাপত্যিকের এই স্কোয়ারে প্রতিদিন হাজার হাজার পর্যটক ও তীর্থযাত্রী ভিড় করেন। আমরা এখন কোথায় আছি? আমরা এখন আছি, আমি বলবো যে বিশ্বের সবচেয়ে ছোট দেশ যাকে বলা হয়, এবং এক দেশের মধ্যে আরেকটি দেশ বলা হয়, সেটির নাম হচ্ছে ভ্যাটিকান। আসসালামু আলাইকুম। তো ভালো, আলহামদুলিল্লাহ। তো এই ইটালির মধ্যে যে আরেকটি দেশ আছে, কিন্তু দুটি দেশ আছে ইটালির মধ্যে, একটা হচ্ছে মারিনা আর একটা হচ্ছে ভ্যাটিকান। মারিনা থেকে দূর আছে এখান থেকে? অনেক দূর। সেখানে যেতে হলে আপনাদের কমপক্ষে 7 থেকে 8 ঘন্টার সময় লাগবে। তো ভ্যাটিকানটা হচ্ছে রাজধানী রোমের সাথেই। তো আমরা সেই ভ্যাটিকানে অলরেডি এখন আমরা আছি। এই হচ্ছে সেই ভ্যাটিকান দেশ। আমরা প্রবেশ করব না, কারণ ভিতরে আমরা দেশের ভিতরে যদি যেতে হয়, একবারে ভিতরে ঘুরে দেখতে হয়, তাহলে প্রায় 3-4 ঘন্টার কাজ। তো আমরা দেশের যে একটা অংশে আমরা সবাই সেখানে প্রবেশ করতে পারে, সেই অংশটুকুই আমরা বর্তমানে আছি। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরোটাই ভ্যাটিকান। এই হচ্ছে তাদের গির্জা, যেখানে পোপ ফ্রান্সিসকে সবসময় আপনারা দেখে থাকেন টেলিভিশনে, যিনি। আমরা ভ্যাটিকান সিটির ভিতরে ঢুকে গেছি, কিন্তু প্রচুর লাইন। একদম ভিতরে যদি ঢুকতে চান তাহলে প্রচুর লাইন। এখন আসলে ভিতরে যে খুব বেশি কিছু আছে তা না, মেনলি একটা নতুন দেশে ঢুকেছি, এটাই আর কি। দেশের মধ্যে দেশ। স্কোয়ারের ঠিক সামনেই দাঁড়িয়ে আছে বিশ্বের অন্যতম বিখ্যাত গির্জা সেন্ট পিটার্স ব্যাসিলিকা। এর বিশাল গম্বুজ, মার্বেলের অলঙ্করণ আর সাধারণ শিল্পকর্ম যে কাউকে মুগ্ধ করে। মাত্র কয়েক ঘন্টার ভ্রমণেই মনে হবে আপনি যেন ইতিহাসের শত শত বছর পেছনে চলে গেছেন। ছোট্ট এই রাষ্ট্রটি শুধু ধর্মীয় নয়, শিল্প, ইতিহাস আর স্থাপত্যের এক অসাধারণ ভাণ্ডার।